এত রাতে কি এখানে রোমান্স করার জায়গা? হ্যাঁ এই না স্যার, মানে আমাদের দিকে না তাকে একটু পিছনে যদি তাকাই। এটা তো একটা বাইক। জি, এই বাইকটাই এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। বাইকের তেল শেষ, আর এখান থেকে নাকি 7 কিলোমিটার দূরে পাম্প। এখানে একটু আলো দেখছিলাম, তাই সকাল হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম আসলে। এই আপনি এখানে কেন? আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার নতিগতি তো আমি কিছুই বুঝতেছি না। মানে আপনার সাথে যদি পুরোটা রাত এখানে কাটাইতে হয়, তাহলে অ্যাটলিস্ট আমার জানতে হবে যে আপনি কি। মানে এভাবে না জেনে তো বিষয়টা একটু উইয়ার্ড না? সবকিছু তোমার জানতে হবে না, কিছু কিছু সময় কিউরিয়াসিটি থাকাটা ভালো। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন সত্যি সত্যি বলো তো, কয়টা প্রেম করছো? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি আমার প্রশ্ন করবেন, আমি গদগদ করে সব অ্যান্সার দিয়ে দিব? এই সস্তা কেন? এই, তুমি এখানে শুয়ে পড়ো তো। কই শুভ এখানে? এত কথা না বলে বলছে তুমি এখানে শুয়ে পড়ো না। এত রাতে কি এখানে রোমান্স করার জায়গা? হ্যাঁ এই না স্যার, মানে আমাদের দিকে না তাকে একটু পিছনে যদি তাকাই। এটা তো একটা বাইক। জি, এই বাইকটাই এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। বাইকের তেল শেষ, আর এখান থেকে নাকি 7 কিলোমিটার দূরে পাম্প। এখানে একটু আলো দেখছিলাম, তাই সকাল হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম আসলে। এই আপনি এখানে কেন? আপনি ওই যে ওই মেয়েটা না, ওই যে মদের বোতল সহ? স্যার, আপনি ওকে চিনেন? চিনি মানে? হ্যাঁ চিনি। স্যার, কয়দিন ধরে চিনেন? কতদিন বলতো নয়, এই ঘন্টা 3-4 আগে আমি দেখলাম যে ও ওই যে ওখানে এক জায়গায় কি যেন ওই মদের অভিনয় কি যেন একটা মাতলামি করছিল। এই মাতাল, তুই মাতাল নাকি আমি মাতাল? আমি তো তোকেই খেয়েছি মাতাল, তোকে খেয়ে হয়েছি মাতাল। আচ্ছা, তোকে আজকে একটু বেশি সুন্দর লাগছে মনে হয়। ঠিক বুঝতে পারছি না তোকে। খুব হচ্ছে রাতের বেলা রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি, তাই না? এই থানায় ফোন দাও, একটা নারী পুলিশকে আসতে বলো, অ্যারেস্ট করো, থানায় নিতে হবে। স্যার স্যার স্যার, আমার কথাটা একটু শুনুন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মাতাল না স্যার। স্যার আমি তো একটু অভিনয় করছিলাম স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আপনার বিশ্বাস না হলে আপনি নাকে নিয়ে দেখেন, এটা পানি স্যার, এটা পানি। এটাও কি বিশ্বাস করতে হবে? মদ খেয়ে রাস্তার মধ্যে ফাজলামি করেন, তাই না? স্যার আসলে হয়েছে কি স্যার, আমি সত্যি স্যার ফাজলামি করতেছি না স্যার। আমার সামনে একটা অডিশন আছে স্যার। এখন বাসায় আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার মতো কেউ ছিল না, তাই আমি আসলে রাস্তায় এসে একটু অভিনয় করছিলাম স্যার। এই এলাকাটা খুব খারাপ, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। জি স্যার। বাসা কোথায়? স্যার এই সামনে স্যার, সামনে। আগে দিয়ে আসতে হবে? স্যার আমি একাই চলে যেতে পারবো স্যার। স্যার আমি চলে যেতেছি স্যার। এদিকে স্যার, আমি একটা অসহায় মানুষ। স্যার, ছেলেরা সব সময় অসহায় হয়, মনে হয় যে তারা দুনিয়ার কোনো কিছুই বুঝে না। আসলে ও আমার বয়ফ্রেন্ড, আমার একমাত্র বয়ফ্রেন্ড। বাসায় মেনে নিচ্ছিল না, তাই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল। আসলে বাসায় প্রতিদিন বিয়ের জন্য ছেলে দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছে স্যার, তাই আর কি এখানে। স্যার আমাদেরকে একটা উপকার করেন না প্লিজ। কি উপকার? আমাদের ওই হুন্ডাটা যদি একটু তেলের পাম্প পর্যন্ত আগায় দিতেন। ও ফাজলামি হয়েছেন না? আমি এত রাতে আপনার বাইক ট্রেনে ওই যে পাম্পে চলে যাব, আর এই রাস্তায় সব চুরি রাখার চিন্তাই হবে, আর আমার ঊর্ধ্বতম অফিসার আমাকে একটু ইনসুয়েট করুক। আচ্ছা কই আপনার ফোনটা কই দেখি তো, আপনার ফোনটা দেন তো। ফোন? স্যার আপনি আমার ফোন দিয়ে কি করবেন স্যার? আরে জানা বলিস না, আগে ফোন দাও, তাও ফোনটা বের করো। ঠিক আছে স্যার, যদি একটু ঘুরে পিছনে তাকাইতেন স্যার, একটু সমস্যা আছে স্যার, প্লিজ একটু ঘুরেন না স্যার। তুমি আবার ফেল ফেল করে কি দেখো, ঘুরো ওইদিকে, ঘুরো। স্যার হয়েছে? এই যে, জি জি, এই যে আমারটা। ঠিক আছে।
ডায়াল প্যাড আমার নাম্বার দেওয়া থাকলো, ভোর না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবেন। নিরাপদ মনে হলে তখন এখান থেকে যাবেন। এখানকার অবস্থা খুব একটা ভালো না, রাস্তাটা খুব খারাপ। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম।